রোজার প্রথম দিনেই টালমাটাল নিত্যপণ্যের বাজার, আরও বাড়ছে সয়াবিন তেলের সংকট। ইফতারের অন্যতম উপকরণ লেবু, শসা, বেগুন, মরিচ ও টমেটো সহ অধিকাংশ সবজির দাম দ্বিগুণ। এই অবস্থায় বাজার পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেন ভোক্তার ডিজি। জানান, কারসাজিদের বিরুদ্ধে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। রোজার প্রথম দিনই প্রতিবারের মতো এবারও অস্থির নিত্যপণ্যের বাজার। ইফতারে ভাজা পোড়া তৈরির প্রধান উপকরণ সয়াবিন তেলের বাজারে রয়েছে ব্যাপক ঘাটতি। দু একটি দোকানে মিলছে 5 লিটার বোতলজাত তেল, নেই 2 ও 1 লিটারের বোতল। এতে বিপাকে মধ্যম আয়ের মানুষ। রমজান আসলে আমাদের মানুষের নিয়ম হয়ে সবকিছু দাম বাড়িয়ে দেয় ইচ্ছাকৃতভাবে। এগুলো সিন্ডিকেট। যিনি সরাই রাখে, যখন সাংবাদিক চলে যায় তখন সব আবার সামনে আনে, যখন আমরা কিনতে যাই তখন ওনারা দাম চাই প্রচুর পরিমাণ। মেল মাল কম দিতেছে, আমি মেলের তো বলতেছি আমার মাল দিতে, না দিলে আমি কি করবো। ছোলা, চাল ও ডাল এসব পণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও লেবু, শসা, বেগুন, মরিচ এবং টমেটো সহ কাঁচা সবজির দাম এখন একদিনের ব্যবধানে বেড়েছে দ্বিগুণ। লেবু হালি 80 থেকে 100 টাকা, বেগুন 80 টাকা, শসা 60 এবং মরিচ বিক্রি হচ্ছে 60 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বিপ্লবোত্তর বাংলাদেশে এখনো ভাঙা সম্ভব হয়নি ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেট। সবারই হাত আছে এখানে, খালি ব্যবসায়ীদের না। এই যে সিন্ডিকেটরা যারা আছে, আমাদের দেশের মানুষের মানবিকতা কম বলেই এই অবস্থা। আমাদের তো বেতন বাড়ে না, কিন্তু দাম তো বাড়ছে। এমন অবস্থায় কারণ বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন দোকানে তেলের সরবরাহের কাগজ যাচাই করে তারা। পরে সংস্থার মহাপরিচালক আলিম আক্তার খান দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তি আছে বাজারে। বাজারে 101টা পণ্য আছে, আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে বলেছে। একটা তদন্ত করব, তদন্ত করে আমরা জানাতে পারবো। আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে, এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। তিনি আরও জানান, পুরো রমজান জুড়েই বাজার তদারকি করতে দেশব্যাপী চলবে বিশেষ অভিযান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।